আহারে, আমার মাটা রান্না করতে করতেই শেষ হয়ে গেল। আমার নানার কাম কাজ দেখলি হয়ে আসে। কি জন্য এত সুন্দর মিয়াটা আমার এই কুলাঙ্গার বাবার সাথে বিয়ে দিছিলে? আমার বাপ তো কালা। এ মা, এ তিন বেলা তুমি হাত পুরা রান্না করতে করতে তোমার মুখ সুখো যে পুড়িয়ে গেছে। তোমার তো এখন দেখলি কেউ বুঝবেই না নে যে তুমি কেলটুর মা। এ কি অবস্থা হয়েছে তোমার? আর কোশনে বাপ কেলটু, এ তিন বেলা রান্না করতে আমারও আর ভালো লাগে না। তোর বাপের কত করে কইছি এটা কাজের লোক নিতে। তোর বাপ তো টাকা খরচ হবে না, খালি সেই চিন্তাই করে। এই লোকটা নিয়ে আর পারি না রে। এই বয়সে এত কাম কি আর সহ্য হয় আমার? এত ধকল আর নিতে পারি না। তুমি কোনো চিন্তা করে না মা, আমি এখন বড় হয়ে গেছি না। দাঁড়াও, আমার বাপের কিপটমো ছুটাচ্ছি আমি। আমার মা এই বয়সে তিন বেলা তো রান্না করবি, তোমার কষ্ট কমানোর ব্যবস্থা আমি করতেছি। এখনই যাচ্ছি আমার বাপের কাছে। তোমার কিরাম করে কষ্ট কমানি লাগে সেইটা আমি দেখতেছি, দাঁড়াও। এ আব্বা, এ তুমি এনে বসে রয়েছো কে? আমার মা ওদিক সারাদিন রান্না করতে করতে একদম শেষ হয়ে গেল, আর তুমি এনে বসে রয়েছো নাকি? বসে বসে আরাম করতেছো? আমার মার প্রতি কোনো দরদই নাই দেখতেছি তোমার আব্বা। আব্বা, এইবার কিন্তু আমার মার ছুটি দেওয়া লাগবে। আমার মা তিন বেলা হাত পুরা রান্না করতে পারবি না করছি। এই, তোর মা রান্না করবি না তো রান্না করবি কি জানে? আমারে বাড়ি কি আর কোনো মিয়া মানুষ আছে যে সে রান্না করবি? তোর যদি একজন বোন থাকতে তাহলে আমি বুঝতাম তোর মার কাজে একটু সাহায্য করতে। তোরও তো কোনো বোন নাই, তুই তো একাই। আরে আব্বা, বোন নাই তাতে কি? একেন বউ থাকলেও তো চলতে, তাও তো নাই। ওই আব্বা, কি কে ফেলেছি আব্বা? ও আব্বা, আমি ভুল করে কে ফেলেছি আব্বা, ভুল করে কে ফেলেছি। তুমি কিছু মনে করে না আব্বা। বুঝেছিলে কেলটু, তোর বিয়ে করার ফোর গজা গেছে তাই না? ওই জন্যই তোর মার কষ্ট এখন আর ভাল লাগতেছে না। শোন, বিয়ে করিস আর যাই করিস, আমি কিন্তু বসা বসা খাওয়াতে পারবো না নে। তুই নিজে কাম করবি, নিজের সংসার চালাবি। যা, বিয়ে করতে মন চাই বিয়ে করে নিয়ে আয় গা। এ কি রে কেলটু, বিয়ে করলি? সারাদিন তো দেখি খালি বউ নিয়ে টই টই করে ঘুরিস। এই, খালি ঘুরিস? তোর বউ কি বাড়ি কাম কাজ কিছু করে রে, নাকি ঘোরাঘুরির উপর দিয়ে দুইজনের দিন কাটি যাচ্ছে? আমার মা গেছিল তোরে বাড়ি। তোর মা বলে আমার মার কাছে কইছে তোর মার বলে রান্না বাড়া করতে খুব কষ্ট হয় রে। তোর মার বলে একটু কাজে সাহায্য করে না তোর বউ। সারাদিন খালি শুয়ে থাকে আর ঘুমেতে উঠেই তোর সাথে ঘুরতে বেড়ায়। কে রে আম্মা, কে তোর বউর একটু তোর মার কাজে সাহায্য করতে করতে পারিস নে? এই দেখ, ঘরের কথা আমার মা ঠিক বাইরে কয়েছে তাই না? এই, আমার মার বিয়ে হয়েছে কত বছর? এই এত বছর তো আমার মাই সব কিছু করেছে একা একা। রান্না বাড়া, ঘর দোর দেখাশোনা সব। আর আমি কয়দিন বিয়ে করেছি, তাতেই আমার মার অশান্তি বাইতে গেছে। দেখেছিস, আমার বউ একটু কাম করে না বলে মানুষের কাছে, পাড়ার লোকের কাছে আমার বউর দুর্নাম করতেছে আমার মা। এই, আমার মাটা কি কাম ঠিক করতেছে? ওরে স্যারা, এত বছর তোর মা সব কাজ একা করেছে। তোর বাড়ি কি আর কেউ ছিল নাকি? তোর তো কোনো বোনও নাই যে সে একটু করবি। যে তুই বিয়ে করেছিস, বিয়ে করার পর তোর মা তুই একটু আরাম এসে থাকতে দিবি নাকি? তোর মার কামে একটু ছুটি দিবি না? তোর মা যদি তুই বিয়ে করার পরও সব কাম করে তাহলে হয় নাকি? তোর বউ একটু কাম করলে কি ক্ষয় হয়ে যায় নাকি? দাঁড়া, আজ বাড়ি যাই আগে। এই ঘরের কথা মানুষের কাছে কওয়া আমি দেখতেছি আমার মার এই কাম করাচ্ছে আমার মার দ্বারা। এই, মাথা গরম হয়ে গেছে, আমার ভাল লাগতেছে না। তুই জেনে যাচ্ছিস সেনে যা, আমি আর যাবো না, বাড়ি যাচ্ছি। এ আব্বা, এ মার সমস্যা কি গো? এ মা আমার বোর তো কোনো রকম দেখতেই পারে না। এত বছর আমার মা কাজ করতেছে একা একা, কোনো সমস্যা হয় নাই। আর আমি বিয়ে করেছি, এখন আমার বোর দিয়ে কাম করানোর জন্য আমার মা একেবারে অস্থির হয়ে যায় নাকি? পাড়ার লোকের ডাকি ডাকি কয় আমার বউ কোনো কাম করে না। এইটি কোনো কথা আব্বা? কি রে মা ভক্ত কেলটু, বিয়ের আগে ছিলি মা ভক্ত আর বিয়ের পরে হলি বউ ভক্ত নাকি? এখন বউর কষ্ট শুনলি পরে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আর বিয়ের আগে মার কষ্ট শুনলি মাথা নষ্ট হইতে। বাহ, ভালো উন্নতি হয়েছে রে তোর কেলটু। শোন কেলটু, আমার বোঝা হয়ে গেছে তুই কি করতে চাচ্ছিস। তোর আর কোয়া লাগবে না, তুই আমার চোখের সামনে তো দূর হ। আর শোন, তোর কইছিলাম না বিয়ের পর তোর সংসার তোরই চালানো লাগবি। এই যে এখন আমি আবার নতুন করে করছি। তুই বিয়ে করেছিস, তোর সংসার কি করবি কি না করবি তোর ব্যাপার। আমার দুই বুড়ে বুড়ির সংসার আমরা বসবো নে। আমার এ কাম তোর বোর করা লাগবে না, তোর কাম তোর বউ করলেই হবে নি। যা, এখন এতে আমার চোখের সামনেতে যা, যে হাড়ি পাতিল কিনে নিয়ে গা, আজকে তো আলাদা রাইতে খাবি। এত কাম আমার বাড়ি, তোর বউ তো করতে পারবে না নে, তাই কাম কমা দিলাম। তুই আর তোর বউ তোর মতো থাকে গা, যা দূর আমার সামনেতে। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য। আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।